একদিকে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড শুকনো ওয়েদার রয়েছে এবং অন্যদিকে কিন্তু মারাত্মকভাবে বন্যার মতো পরিস্থিতি রয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং বিহার এবং ওড়িশা যাকে বোঝানো হয়, সেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা যেমনটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মাটিতে কিন্তু গত কয়েকদিনেতে বৃষ্টির খুব অল্প ফোঁটা পড়েছে এবং আজকেও কিন্তু সেইভাবেই কিন্তু দক্ষিণবঙ্গেতে প্রায় নায়ের সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং চরম কিন্তু অস্বস্তি, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু চরমে থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, অন্যদিকে কিন্তু পশ্চিম ভারতের দিকেতে আপনি দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলে কিন্তু বৃষ্টি হচ্ছে একটা নিম্নচাপের প্রভাবে। আমি যদি বায়ু মোডেতে যাই তো আপনি কিন্তু নিম্নচাপটাকে ঘূর্ণনরত অবস্থায় কিন্তু দেখতেও পাচ্ছেন। তো আমি এক্ষুনি আপনাকে কিন্তু স্ট্রাইক প্রবাবিলিটিতে দেখাচ্ছি। আপনি এখানটা দেখতে পাচ্ছেন কিন্তু পশ্চিম ভারতের দিকে এই যে আপনি যে নীলভাবে যে দেখানো হচ্ছে, এটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। অর্থাৎ পশ্চিম ভারতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এবারে দেখুন ফ্রেন্ডস, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেতে খুব কম বৃষ্টি হচ্ছে গত কয়েকদিনে। এখন দেখুন, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি জুন, জুলাই, আগস্ট 3টে মাসেতেই ওয়েস্ট বেঙ্গলেতে হয়েছে। এবার দেখা যাক সেপ্টেম্বর মাসেতে কী হয়। তো আমি যদি আগামী 8 দিনের খবর বলি, তো আগামী 8 দিনে কিন্তু উত্তরবঙ্গের বিশেষত আমি যদি বলি তো দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সব জায়গাতেই কিন্তু মারাত্মক লেভেলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আগামী 8 দিনেতে ওই সব এলাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কোনো নিম্নচাপের প্রভাবে না, এটা জাস্ট নর্মালি বর্ষাকালের বৃষ্টি। তো এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গেতে আগামী 8 দিনেতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমি যদি দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 8 দিনেতে খুব অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেইনলি কিন্তু এই সপ্তাহে, এখন তো আজকে সোমবার, তো এই সপ্তাহেতে কিন্তু বুধবারের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে বলতে ওরকমভাবে কিন্তু আপনি ভারী বৃষ্টির সম্ভাবনা আশা করবেন না। মানে বলছি এরকম সেই খরার মতো পরিস্থিতিটা কেটে গিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপূর্ণ পরিস্থিতি আসতে পারে। তো সেই হিসেবে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং তারপরে কিন্তু আবার এই রবিবার, যে সামনের রবিবার আসছে, সেই সামনের রবিবার পর থেকে কিন্তু আবার একই রকম শুকনো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। দেখুন ফ্রেন্ডস, তো বঙ্গোপসাগরে যদি আমি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কথা বলি তো আগামী 8 দিনে কিন্তু বঙ্গোপসাগরে সেই লেভেলে কোনো সক্রিয় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আর যদিও বা সেটা তৈরি হয় তো সেটা কিন্তু তামিলনাড়ু বরাবর বা অন্ধ্রপ্রদেশ বরাবর অঞ্চলেতে কিন্তু সেই নিম্নচাপটা আছড়ে পড়তে পারে। ফলে কিন্তু দক্ষিণ ভারতের দিকে কিন্তু আগামী 8 দিনেতে বৃষ্টির সেরকমভাবে কিন্তু ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমাদের এই পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেতে কিন্তু এই মাসটাতে বৃষ্টির যথেষ্ট পরিমাণে কিন্তু ঘাটতি থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 20 সেপ্টেম্বরের পরবর্তীতে একটা নিম্নচাপ হতে পারে, দেখা যাক সেটা দুর্গাপুজোতে এফেক্ট দেয় কি না, সেটা আরও কয়েকদিন গেলে বোঝা যাবে অবশ্যই। তবে হ্যাঁ, অবশ্যই করে কিন্তু পোস্ট মনসুন সাইক্লোন সিজন অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3টে মাসেতে যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই একটু একটু করে আপনাকে পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করবো। আমি যথেষ্ট পরিমাণে সাইক্লোজেনেসিসের মাধ্যমে রিসার্চ করার চেষ্টা করছি যাতে ঘূর্ণিঝড়টা সম্ভাব্য গতিপথ, সম্ভাব্য গতিবেগ সম্পর্কে বলা যায়। এখন আমি আপনাকে এটা বলতে পারি যে এবছর পোস্ট মনসুন সাইক্লোন সিজনে বঙ্গোপসাগর কিন্তু খুব অ্যাক্টিভ থাকতে পারে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টে মাসেতেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী আপডেটের জন্য আপনাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।